গুড আফটারনুন। আজকে 18 এপ্রিল ফ্রাইডে। এত সেজেগুজে কোথাও যাচ্ছি না, নিচে যাচ্ছি। আজকে আমাদের কমিউনিটি হলে ফাটাফাটি সমস্ত কিছু রয়েছে, খাওয়া দাওয়া আর ফাইনাল রিহার্সাল রয়েছে। তাই জন্য আমরা সবাই কিছু না কিছু বাড়ি থেকে রান্না করে নিয়ে যাচ্ছি। আমি করেছি বেক চিকেন, তোমাদের দেখাচ্ছি। সব থেকে সহজটা আমি নিয়েছি জানো, আরও সবাই অনেক কিছু করছে, ফ্রাইড রাইস করছে, ধনিয়া চিকেন করছে, চিলি চিকেন করছে, প্রচুর। আমি খুব ইজি রেসিপি করেছি। এটা রান্না করেছি বেক চিকেন, এয়ার ফ্রায়ারে করেছি। আর এই রেসিপিটা আমি তোমাদের অনেকবার দেখিয়েছি, তাই আর দেখাইনি। সবার নামার কথা, এখন 2:15 বাজে, আমিও নামবো। এই যে এখানে আমাদের প্রচুর খাবার দাবার, এই যে দিদিও এনেছে, অনেক অনেক এনেছে দিদি, প্রচুর আইটেম আজ আমাদের। এই যে সবাই সেজে গুজে চলে এসছে। কতটা রিহার্সাল হবে আমি জানি না। কি রে ওই দেখো সব মেনু তোমাদের দেখাবো। হ্যাঁ হ্যাঁ, জয় তো যথেষ্ট। আমি দেখিয়ে দিই, এই যে আমি সবার জুয়েলারি বানাবো, মানে একরকম যাতে হয়। এই সবাই লকেট নিয়ে চলে এসছে। এই যে লিও কই, লিও একটু চুলটা করে দাও, একটু প্লিজ, একটু প্লিজ, একটু হয়ে যাক। চুলটা কিরকম লিও, চুলটা কেমন করে একটু দেখি। আরে দারুণ। আর তুমি একটু কিছু করে দাও, তুমি একটু চুলটা করে দাও। আর আমাদের মেয়েটা প্রচুর কাজের, আমি বারবার বলি। হ্যাঁ, ও অ্যাঙ্কারিং করছে। আমাদের প্রচুর মেনু দেখো, দেখে সবার লোভ লাগবে। ফ্রাইড রাইস, চিকেন স্যালাড, চিলি চিকেন, পনির বাটার মশলা বোধহয়। আর তাছাড়া রয়েছে ধনিয়া চিকেন, চপ, মিষ্টি, চাটনি, পাঁপড়, কিচ্ছু বাদ নেই। কোল্ড ড্রিঙ্কসও রয়েছে। এইরকম হুলুস তুলুস হলে কিন্তু বেশ ভালো লাগে মাঝে মাঝে। আর খাবার সাথে সাথে চলছে আমাদের আনকাট গল্প। এই সমস্ত গল্প কিন্তু মজাটাকে আরো বাড়িয়ে দেয়। কেমন খাবার দাবার কেমন হয়েছে? ভালো হয়েছে? আবার এই চিলি চিকেন। সেটা যদি ধর কোনো শাড়ি তোর পছন্দ, যেটা পরবি সেই কালারের অ্যাঙ্কার দুটো লাচি কিনে নিবি, আমি বানিয়ে দেবো। মানে এই যে সুতোগুলো, হ্যাঁ এগুলো অ্যাঙ্কার। এদিকে আমার বানানোর কাজ চলছে, অলরেডি দুটো বানিয়ে ফেলেছি। আর প্রচুর খাওয়া দাওয়া, প্রচুর। আমার একদম বেরিয়ে গেছে। কত খাবার রে, বলতে পারছিস তো তুই আমাকে। এই ফোনটা আমাকে আগে কেন করলি? খাবারগুলো দেখো, পর্ণা বেড়ে দিচ্ছে। এটা হচ্ছে ধনিয়া চিকেন, এটা পর্ণা করেছে না, বেশি বেশি দিচ্ছে। পর্ণা কম দে না, সব খাই। এই যে এখানে সব খাইয়ে যাবে। 6:35 বাজে, জাস্ট বাড়ি ঢুকলাম। এতক্ষণ বসে সাংঘাতিক আড্ডা হচ্ছিল, সাংঘাতিক বলবো। সে মানে প্রচুর গল্প হচ্ছিল। তার সাথে আমার জুয়েলারি বানানো চলছিল। মোটামুটি সবার করে দিয়েছি, আর 2-1 বাকি আছে। আর আমার নিজেরটা বাকি আছে। আমার নিজেরটা যখন করব নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করেই করব। মাঝে মধ্যে এরকম একসাথে বসে গল্প গুজব করা, আড্ডা মারা, হাহাহিহি করে হাসা, মন খুলে কথা বলা, এটা খুব ভালো লাগে। আর তার সাথে খাওয়া দাওয়া থাকলে তো পুরোটাই জমে যায়। এগুলো বেশ মানে আনন্দ হয়। আবার একটু খাবার বেঁচেছে, সেগুলো সব আমাদের ভাগাভাগি হয়ে গেল। এটা হচ্ছে ফ্রাইড রাইস আর এই চিকেনটা না অসাধারণ হয়েছে, অসাধারণ। এই রেসিপিটা পর্ণা করেছে, আমি পর্ণাকে বলবো একদিন বলতে, দারুণ। কালকে ব্লগটা শেষ করা হয়নি, কালকে ওই বানাতে বেশ অনেক দেরি হয়ে গিয়েছিল। গল্প গুজব করতে আরও দেরি হয়ে গেছিলো। তারপর কিছু কাজ ছিল, সেগুলো সেরেছি, তাই আর ব্লগ করা হয়নি। আজকে যখন আমার হারটা বানাচ্ছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু টার্সেল বানানোটা শর্টে শেয়ার করেছি, আর এটা আমি ফেসবুকেও দেবো। এই যে আমার লকেটের সাথে টাসেল আমি করে নিয়েছি। এটাকে আরেকটু টেনে পরবো, আমি শার্ট পরেছি বলে এইভাবে ঝুলিয়ে রেখেছি। কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো। আর এগুলো কী বলো তো, আমাদের কাছে তো অনেক
হার লকেট এগুলো থাকেই, নিজেরা যদি টাসেলটা চেঞ্জ করে করে করতে পারি তাহলে শাড়ির সাথে ম্যাচ করে নিজের জুয়েলারি নিজেই বানাতে পারবো। আর একটা জিনিস তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ ওই ক্যাপসুলের আংটিটা কিন্তু পরেছি, মধ্যিখানে যেটা রেড বিডসের মতো লাগছে ওটা কিন্তু ক্যাপসুল দিয়ে, এটাও আমি বানানো শিখিয়েছি। যদি কেউ না দেখে থাকো শিগগিরই দেখে নাও, আমার শর্টস রয়েছে, ফেসবুকেও আমি কিন্তু আপলোড করছি, ছোট ছোট করে ছোট ছোট ভিডিও আপলোড করছি, আমাদের কিছু মজা, কিছু আমার ক্রিয়েটিভ কাজ। আমার ইচ্ছে আছে যে আমার ক্রিয়েটিভ কাজগুলো আরও সুন্দর করে তোমাদের কাছে প্রেজেন্ট করব, যাতে তোমরাও অনেক কিছু করতে পারো, নিজেরা করতে পারো, একসাথে বসে এই জুয়েলারি বানানো, একসাথে বসে খাওয়া দাওয়া, একটা সম্পর্কটা খুব সুন্দর তৈরি করে। অনেক মনের কথা বলতে পারি, অনেক হাসাহাসি করতে পারি, আমরা অনেক গল্পগুজব করতে পারি। আর জানোই তো 4-5টা মেয়ে একসাথে হলে কী কাণ্ডই না হয়। আর আমাদের ইচ্ছে রয়েছে আমরা প্রত্যেক মাসে একবার করে এরকম করে বসবো, নিজেদের বাড়ি থেকে খাবার দাবার রান্না করে নিয়ে গিয়ে একসাথে খাবো। আর আমাদের কমিউনিটি হলে চেয়ার টেবিল এসি সব রয়েছে, তো কোনো অসুবিধে নেই। আর এইভাবে টাইম কাটাতে সত্যি ভীষণ ভালো লাগে, খুব পজিটিভ ফিল হয়। প্রচণ্ড ইচ্ছে আছে আমাদের ফ্ল্যাটের ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে গরমের ছুটিতে একটা সামার ক্যাম্প করব, যেখানে ক্রিয়েটিভ কাজ হবে, ওরা ওদের মতন ছবি আঁকতে পারবে, ক্রাফট করতে, অনেক কিছু পজিটিভ ইচ্ছে আছে। আবার রিহার্সালে যাব, আজকে ফাইনাল রিহার্সাল, কারণ কালকে হচ্ছে আমাদের ফাংশন রয়েছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর একটা কথা বলে দিই, তিতলির পরীক্ষা, তিতলি কিন্তু এখন আর ব্লগ করতে পারছে না, তিতলি প্রচণ্ড ব্যস্ত, যদি কিছু পারে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবে। আর অ্যাকচুয়ালি এখন পড়ছে, ইউনিভার্সিটি যাচ্ছে, বাড়ি ফিরছে, কফি খাচ্ছে, নিজের রান্না কোনো রকমে করে রাখছে, তাই বলছে মা এগুলো আমি কি শেয়ার করবো। আমি বলছি না, তোমার যেরকম যেরকম তুমি পারবে সেরকমই শেয়ার করবে, কারণ সত্যি ও ভীষণই ব্যস্ত। এবার ব্লগটা শেষ করছি, এবার একটু চা খাবো। আর এই ব্লগে আমি আমার শুধু ফ্যামিলি বন্ডিং বলবো না, আমাদের কমপ্লেক্স বন্ডিংও যদি তোমাদের ভালো লেগে থাকে, মানে আমাদের ফ্ল্যাটের কমপ্লেক্সের বন্ডিংও যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, লাইক কমেন্ট শেয়ার, এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা, বাই।